আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমজান দেখছেন, প্রত্যেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী দৃষ্টিতে হালাল ব্যবসার গুরুত্ব তাৎপর্য। চলুন আমরা আমাদের মূল আলোচনার পূর্বে পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালাম মজিদের তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয়ের আলোকে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হইতেন দুইজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন। চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে আসি। পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মাইন উদ্দিন আল কাদরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এর পাশে রয়েছে চট্টগ্রামের পাঁচলাশস্ত বাইতুল আমান জামে মসজিদের সুযোগ্য খতিবুল মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মমিনুর রহমান আল কাদরি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ভালো আছেন? আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদের সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল এবং সুদকে করেছেন হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা ব্যবসা করো, কেননা তোমাদের রিজিকের 10 ভাগের 9 ভাগ আসে ব্যবসা থেকে। সুতরাং সম্মানিত দর্শক, ইসলামের মধ্যে ব্যবসাকে অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদা দিয়েছে। চলুন আসুন আজকে আমরা আমাদের বিষয়ের আলোকে ইসলামের দৃষ্টিতে হালাল ব্যবসার গুরুত্ব তাৎপর্য এ বিষয়ে আমাদের আজকে প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকদের সাথে আমরা বিস্তারিতভাবে জানব। মুহতারাম, আপনার কাছে প্রথমে আসব যে ব্যবসা তেজারত, ইসলামী শরীয়ত নিশ্চয় ব্যবসাকে খুব গুরুত্ব দিয়েছেন। আপনি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে বলবেন ব্যবসা বাণিজ্যের এটার পরিস্থিতি। ব্যবসা, যাকে আরবিতে তিজারত এবং ইংরেজিতে বিজনেস বলা হয়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে শরীয়তের আইন মান্য করে হালালভাবে সুদমুক্ত, দোষমুক্ত, দুর্নীতিমুক্ত এবং ভেজালমুক্ত পণ্য সামগ্রী ক্রয় করে কিছু লাভের মাধ্যমে সেটা মানুষের কাছে, জনগণের কাছে সরবরাহ করার নাম, এটা হলো ব্যবসা। ইসলামী শরীয়তে শুধু ব্যবসা হালাল এতটুক নয়, আপনি কোরআনে পাকের সূরা আল বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহর নবী হাদিসে পাকে এরশাদ করেছেন, বিশেষ করে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের কিতাবুল বুয়ু, বেচা কেনার অধ্যায়ের মধ্যে এই ব্যবসার অনেক কথা রয়েছেন। আল্লাহ রসুল বলেন, আত্তাজিরু
আসদুকু আল আমিনু মা আন্নবিয়িন ওয়াসিদ্দিকিন ওয়াসোহাদা ওয়াসলিহীন। যারা ব্যবসা করবে, বিশেষ করে ইসলামী পন্থায় ব্যবসা করবে, ময়দানে মাহশরে তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদ এবং সোয়ালেহ তথা নেককার বান্দাদের সাথে। সুতরাং এক কথায় আমরা এটা বলবো, ব্যবসা বলা হয় যে শরীয়তের নিয়মকে মান্য করে বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বেঁচে থেকে কোনো একটা সামগ্রী, সেটা পণ্য সামগ্রী হোক, খাদ্যদ্রব্য হোক, সেটাকে ক্রয় করে নিজের আয়ত্তের ভিতর এবং মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এই ধরনের লাভকে সাথে রেখে কারো সাথে লেনদেন করার নাম হলো ব্যবসা। ধন্যবাদ আপনাকে। মোহতরম, আপনার কাছে আসছি, আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যে হালাল ব্যবসার কথা, যে পবিত্র কালাম মসজিদে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। নিশ্চয়ই ইসলামী শরীয়তের মধ্যে ব্যবসা হালাল রয়েছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন হালাল ব্যবসা বলতে আমরা কি বুঝি? ব্যবসা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হালাল ব্যবসা আর একটা হচ্ছে হারাম ব্যবসা। ইসলামী শরীয়তে হালাল ব্যবসা এটা শুধু উপার্জনের মাধ্যম নয়, বরং এই ব্যবসার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। এই ব্যবসার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই ব্যবসার মাধ্যমে আপনার ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তবে ব্যবসাটা হতে হবে নির্দিষ্ট কিছু শরীয়তের নিয়মকানুন মেনে। এবং হালাল ব্যবসাটা একটা ইবাদতও হবে। যে এটা আল্লাহকে রাজি খুশি করার বড় একটা মাধ্যম, পরকালে নাজাতের বড় একটা ওসিলা। এবং ব্যবসায়ীদের স্থান বা মর্যাদা আমাদের আলোচক বলেছেন যে পরকালে ওনারা নবীদের সাথী হবেন, সিদ্দিকদের, শহীদদের সাথী হবেন। এটা এমনি হবেন না। ব্যবসার মধ্যে আপনি যেমনটা বলেছিলেন যে 10 ভাগের 9 ভাগ রহমত ব্যবসার মধ্যে নিহিত। তো নির্দিষ্ট কিছু মাধ্যম আছে, নির্দিষ্ট কিছু নিয়ম আছে, আপনাকে অবশ্যই সেগুলো মানতে হবে। তার মধ্যে হচ্ছে ব্যবসার মধ্যে আপনার কোনো রকমের প্রতারণা থাকতে পারবে না। ব্যবসার মধ্যে মজুতদারি ব্যবসা করা শরীয়তে জায়েজ নেই। ব্যবসার মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে যে আপনি আপনার ক্রেতাদের সামনে উপস্থাপন করবেন। আপনি যদি মিথ্যা বলেন, ব্যবসার মধ্যে যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, তাহলে এই ব্যবসাটা আপনার হালাল থাকবে না, যদিও আপনার পণ্য হালাল হয়। আবার হালাল পণ্যটা, ব্যবসা এটা হালাল, এটাকে যদি আপনি মিথ্যার সাথে সংমিশ্রণ করেন বা কোনো রকমের এখানে অবৈধ কোনো কিছু আপনি ধারণ করেন বা কোনো কিছু দোষ ত্রুটি এখানে লুকায়িত রাখেন, তাহলে সেই ব্যবসাটার হালাল থাকবে না। পক্ষান্তরে হারাম কিছু বস্তু আছে যেগুলো শরীয়ত বা ইসলাম একদম নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, সেগুলোর ব্যবসা করা সম্পূর্ণভাবে নিষেধ। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ইসলাম এবং শরীয়ত কর্তৃক নির্ধারিত পন্থা মোতাবেক, বিধি মোতাবেক যদি ব্যবসা করে সেটা হচ্ছে হালাল ব্যবসা। যদি এর পরিপন্থী হয় তাহলে এটা হচ্ছে হারাম ব্যবসা। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। মোহতরম, আপনার কাছে জানতে চাই যে আমাদের বিজ্ঞ আলোচক বলছেন যে হালাল ব্যবসা ইসলামী শরীয়তের মধ্যে খুবই গুরুত্ব আরোপ করেছেন। আপনি বলবেন ইসলামী শরীয়তের মধ্যে এই হালাল ব্যবসার পদ্ধতি কয়টি এবং পদ্ধতিগুলো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। হালাল ব্যবসার পদ্ধতির মধ্যে সর্বপ্রথম পদ্ধতি হলো সততা, যেটাকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় না নেওয়া। মিথ্যার আশ্রয় না নিয়ে সততার সহিত এই ব্যবসা কার্য পরিচালনা করা, এটা হলো হালাল ব্যবসার পদ্ধতিসমূহের মধ্যে আরেকটা পদ্ধতি। তারপর আপনি আসতে পারেন পণ্যদ্রব্য, যেটা ব্যবসায়িক পণ্যদ্রব্য, এটা ভেজাল মুক্ত হতে হবে, যাকে আরবিতে গালা বলা হয়েছে। ভেজাল এবং দোষমুক্ত রেখে এই ব্যবসা কার্য পরিচালনা করা, এটা হালাল ব্যবসার পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আপনার মজুতদারি বা গুদামজাত করে চরম দামে বিক্রি না করে বাজারের মধ্যে এই পণ্যদ্রব্য স্বাভাবিকভাবে রেখে নিজের পরিবার এবং নিজের ভরণ পোষণ, কর্মচারীদের বেতন ভাতাদি এবং সেই ব্যবসায়িক মাল থেকে বছরে শতকরা 2.5% হারে জাকাত প্রদানের পর মূলধন বাকি থাকে, এই ধরনের ব্যবসাকে হালাল ব্যবসা হিসেবে ইসলামী শরীয়তে পরিগণিত করা হয়েছে। এগুলো হলো হালাল ব্যবসার পদ্ধতি। এখানে দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না, সুদের আশ্রয় নেওয়া যাবে না, ভেজালের আশ্রয় নেওয়া যাবে না। বাজারের মধ্যে কৃত্রিম সংকট রেখে
সাধারণ মানুষ যারা অল্প আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ তথা ভোক্তা, এরা যাতে নিজের খরচের ভিতর, নিজের আয়ের ভিতর থেকে বাজারে স্বাভাবিকভাবে জিনিসপত্র ক্রয় করতে পারে, এবং যিনি বিক্রেতা উনিও যাতে স্বাভাবিকভাবে সামান্য লাভে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে সব মানুষকে সাম্যের মধ্যে জীবনযাপন করাতে পারে, এটাই হলো হালাল ব্যবসার পদ্ধতি। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আপনার কাছে আবার আসছি। আপনি শুরুতে বলছেন ইসলাম একটি হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, একজন মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি বিষয়ে ইসলাম তার পরিপূর্ণ একটি ইসলাম জীবন বিধান এবং তার দিক নির্দেশনা দিয়েছে। অনুরূপভাবে একটি অন্যতম একটি বিধান হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্য ইসলামী শরীয়তে নিশ্চয়ই কিছু তার সুনির্দিষ্ট ফর্মুলা, সুনির্দিষ্ট কিছু মূলনীতি দিয়েছেন। আমি ইমানদার, আমি একজন মুসলমান হিসেবে আমি যদি ব্যবসা করি, হালাল ব্যবসা করি, হালাল ব্যবসার মূলনীতিগুলো কি কি রয়েছে? ব্যবসার মধ্যে যে জিনিসটা আমরা পেয়ে থাকি, আমরা যে আমাদের রিজিক অন্বেষণ করে থাকি, এটা যদি আমাদের হালাল পন্থায় না হয়, তাহলে রমজান মাস কেন, আরও অন্য কিছু দিলেও, সারাদিন এবাদত বন্দী করলেও আমাদের এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমাদের উপার্জনের মাধ্যমটা হতে হবে হালাল। রমজান মাস আপনার সাথে যুক্ত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক কিন্তু অন্বেষণের একটি ফরজ ইবাদত। আমি শুধু নামাজ পড়তেছি, শুধু নামাজটা আমার জন্য ফরজ, যাকাতটা ফরজ তাই নয়, শুধু হালাল রিজিকটা অন্বেষণ করে এটা কিন্তু একটা ফরজ ইবাদত। এই ফরজ সর্বপ্রথম লাগবে। এখন পবিত্র মাহে রমজানুল মুবারক চলতেছে, বড় বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাস পাওয়া সত্ত্বেও আপনার উপার্জন হালাল না হলে আপনার রমজান, আপনার সিয়াম, আপনার ইবাদত বন্দী কাজে আসবে না। সুতরাং ব্যবসাটা যেহেতু দুইটা প্রকার আছে, হালাল এবং হারাম, অবশ্যই আমাদেরকে হালালের দিকে যেতে হবে। আর হালাল ব্যবসা যেমনটি আপনি বলছিলেন, হালাল ব্যবসার যে কতগুলো সুনির্দিষ্ট মূলনীতি, আমি সেখান থেকে আপনাকে কয়েকটা বলি। প্রথম নম্বর হচ্ছে যে ব্যবসার মধ্যে আপনি মিথ্যার কোনো সংমিশ্রণ করতে পারবেন না। আপনার ব্যবসাটা যদি হালাল হয়, সততা থাকতে হবে। আপনি কোনো মিথ্যার কোনো প্রশ্রয় বা কোনো প্রতারণার কোনো আশ্রয় নিতে পারবেন না। যেমনটি এখন আমরা দেখতে পাই বাজারে ঘাটে, হালাল ব্যবসা করতেছি কিন্তু এখানে এমন একটা পণ্য দেখাইলো, বলতেছে যে এটার দাম এত, মানে কসম করতেছে বা করতেছে, ভোক্তাদেরকে নানাভাবে ইন্ট্রোডিউস করতেছে, কিন্তু আসলে তার কথাটা মিথ্যা, সেই রকমভাবে কোনো করে নাই, কিন্তু সবাইকে বলতেছে যে এইরকম। তো এইভাবে যদি সেই ব্যবসা পরিচালনা করে, তার ব্যবসাটা আর হালাল রইল না। এটা মজুতদারি না করেও যদি এইভাবে কন্টিনিউস করে, তারপরেও তার ব্যবসা হালাল হবে না। সুতরাং ব্যবসার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা সততা বজায় রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে মিথ্যা পরিহার অবশ্যই করতে হবে। দ্বিতীয় নম্বর কথা আমরা যেটা বলতে পারি যে ব্যবসাটা কিন্তু জোর করি হয় না, ক্রয় বিক্রয় এটা জোর করি হয় না। এটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের এটা স্বীকারোক্তির মাধ্যমে বা দুজনের সম্মতির মাধ্যমে, জি জি জি, উভয়জনের সন্তুষ্টির মাধ্যমে এটা হতে হবে। জোর জবরদস্ত করি কোনো রকমের ক্রয় বিক্রয়, এটা শরীয়তে ইজাব কবুল থাকতে হবে। হ্যাঁ, এটা শরীয়তে কোনো রকমের এলাও হয় না। আমরা যদি আরও বলতে যাই, আমরা বলতে পারি যে সেটা হচ্ছে যে আমাদের আলোচক যিনি বললেন যে আমরা যদি মজুতদারি করি, কৃত্রিম সংকট সৃষ্টি করি, এই কৃত্রিম সংকট সৃষ্টি করি বেশি লাভের আশায়, এইভাবে যদি আমরা ব্যবসা পরিচালনা করি, তাহলে আমাদের ব্যবসাটা হালাল হবে না। সুতরাং ব্যবসা থেকে আমাদেরকে মজুতদারির বিষয়টা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, এবং করলেও সেটা নির্দিষ্ট পরিমাণে, আমাদের আলোচক যেভাবে বলেছিলেন যে নির্দিষ্টভাবে এটা রেখে যেন ব্যবসা সঠিকভাবে করা যায়, সেইভাবে পরিচালনা করতে হবে। আমরা যদি তারপরে আরও জানি, আমরা যদি বলতে পারি যে ব্যবসার মধ্যে ওজনের ব্যাপারটা, ওজন এটা ঠিকভাবে দিতে হবে, ওজন এবং পরিমাপ। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবসায়ী ওজন ঠিকভাবে তারা দেয় না, নেওয়ার সময় ঠিকভাবে নেয় কিন্তু ক্রেতাদেরকে দেওয়ার সময় তারা দেয় না। ওজন এবং এটার পরিমাপ যেটা, এখানে যদি কোনো কেউ ভেজাল করে, লুকাইতে করে, তাহলে তার ব্যবসাটা আর হালাল থাকে না। ইসলামী শরীয়ত কিন্তু ওজনের বিষয়টাকে খুব গুরুত্বের সাথে, এবং এটার একটা আয়াত কোরআন শরীফেও একটা সূরাও আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে ভেজাল দেয় তারা হালাক, তারা বরবাদ, তারা ধ্বংস, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তারা ধ্বংস। সুতরাং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সলিড ওজন এটা কাউন্ট করতে হবে, এবং যদি হিসাবে হয় তাহলে সঠিকভাবে তাকে হিসাবে, অথবা যদি পরিমাপে, আমাদের সময় দেখা যায় যেমন কাপড় ব্যবসা করতে তার মিটার হিসেবে, তাহলে সেখানে তার মিটারের মধ্যে কম দেওয়া যাবে না, কোনো ক্রমেই তাকে অন্যায়ের কোনো দিকে তাকে মানে আশ্রয় গ্রহণ করতে পারবে না। এইভাবে তার ব্যবসা যদি সে পরিচালনা করে, তাহলে তার ব্যবসাটা হবে হালাল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যবসার মধ্যে কোনো রকমের প্রতারণা,
কোনো রকমের মিথ্যা বা কোনো রকমের কোনো ধোকার কোনো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ ইসলাম শরীয়তে নাই। ধন্যবাদ আপনাকে। মোহতারামের কাছে আসবো মাওলানা মঈনুদ্দিন আল কাদের, আপনার কাছে আসবো যে আপনি বলেছেন, আমাদের বিজ্ঞ আলোচকও বলেছেন, আমাদের সমাজে আমাদের দেশে সহ সারা বিশ্বময় আজকে যে বিষয়টি এখন মাহে রমজান চলমান রয়েছে, আমরা দেখি আমাদের দেশে সারা বিশ্বময় যদি দেখি মাহে রমজান যখন আসে আমাদের দেশে যারা ব্যবসায়িক রয়েছে তারা পণ্যগুলোকে মজুত করে একটি কৃত্রিম সংকট, বাজারের সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের। ইসলামী শরীয়ত কিন্তু মজুতদারি, প্রতারণা এটা কিন্তু জায়েজ নেই। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই মজুতদারি বিষয়ে ইসলামী এবং প্রতারণা বিষয়ে ইসলামী শরীয়ত কি নির্দেশনা রয়েছে? এই যে মজুতদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি বা মুনাফাখুরি, এটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেছেন, মান তাকারা ফাহুয়া খাতিউন আই আতেমুন। আরেক হাদিস আছে, মান তাকারা আর বাইনা লাইলাতান ফাকাদ বারিয়াল্লাহু মিনহু ওয়া বারিয়া মিনাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করার মানসে বাজারের মধ্যে দ্রব্য কম উপস্থিতি করার মানসে যাতে মূল্য বৃদ্ধি পায়, গুদামজাত করে, মজুত করে এবং এটা বেশি দামে বিক্রি করার লাভে মুনাফাখুরি করে, সে নাকি খাতি। তো বুখারী শরীফের হাদিস সহ বিভিন্ন হাদিসে খাতি শব্দের ব্যাখ্যায় বলেছেন বড় গুনাহগার। অপর হাদিসে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি 40 রাত বা 40 দিন এই ধরনের এহতেকার করে, আল্লাহ নাকি তার থেকে অমুখাপেক্ষী থাকেন, অর্থাৎ আল্লাহ তার দিকে দৃষ্টি দেন না, সেও আল্লাহ থেকে অমুখাপেক্ষী থাকেন। আরেক হাদিস আছে, ফালাইহে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতে ওয়ান নাস বা আল মুহতাকিরু মালউনুন, যে এহতেকার করে সে অভিশপ্ত। আরেক হাদিস আছে, আল্লাহর নবী তাকে পাপাচারী বলেছেন। আরেক হাদিস আছে, তাকে মহামারী এবং ওয়াবা যাকে বলা হয়, মহামারী, ক্যান্সার, বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগে তাকে আক্রান্ত করবে। সুতরাং সারা বছর তথা বিশেষ করে মাহে রমজানুল করিম আসলে আমাদের দেশে যেগুলো ব্যবসার মেইন জায়গা, যে সমস্ত জায়গা ব্যবসার, সেখানে কৃত্রিম সংকট সৃষ্টি করার লক্ষ্যে, বহুমূল্যে বিক্রয় করার লক্ষ্যে মজুতকরণ সহ নিয়ে দ্রব্যমূল্য যেগুলো বৃদ্ধির সংকট সৃষ্টি করে, এটা ইসলামে হারাম, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি আরব আমিরাত সহ বিভিন্ন দেশে দেখেন 12 মাসের মধ্যে তারা 11 মাস ব্যবসা করবে, তাও সুলভ মূল্যে। আর রমজান আসলে পুরো ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসগুলো মানুষকে বিনামূল্যে অকাতরে বিলিয়ে দেয়। রোজাদারের ইফতারের জন্য, সাহারির জন্য মক্কা মদিনার হেরেমে আপনি দেখবেন। সুতরাং আমরা বলবো, এই দ্রব্যমূল্য গোড়ার গতির মতো চরম মূল্যে বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের মজুতকরণ, যা গরিব দুঃখীদের জন্য বিরাট জীবন বিকটাপন্ন, সংকটপন্ন হয়, এটা সম্পূর্ণরূপে হারাম। এরকম অসৎ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? এটা হলো আল্লাহ রসুল, এই ব্যবসায়ীরা তো মুসলমান, হ্যাঁ অনেকেই, হ্যাঁ, এটা তো হারাম। এই হারামের জন্য সে গুনাহগার হবে। একদিকে রোজা রেখে এটা করলে তার জন্য জায়েজ হবে না। তবে হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনার যে প্রশাসন বর্তমানে যে উদ্যোগ নিয়েছে, আমরা ওইটাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয়, সেখানে বাজারে খেসারি, আপনি ছোলা বলেন, এই যে পেঁয়াজ বলেন, শাকসবজি বলেন, তেল বলেন, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এই যে টিসিবির মাধ্যমে সাধারণ দোকান থেকে 20, 30, 40 টাকা কমে যে বিক্রি করতেছে, এটার কারণে কত রোজাদারের উপকার হচ্ছে। এই পণ্য টিসিবির মাধ্যমে বিক্রয় করার যদি সরবরাহ, যেটা তাদের একটা বাজেট আছে, বাজেট থেকে যদি আরও বাড়াই দেয়, তাহলে অসাধু ব্যবসায়ীরা এগুলো করতে আর সুযোগ হবে না। তাছাড়া এই যে প্রশাসন, ম্যাজিস্ট্রেট কর্তৃক যেগুলো এখন ভুক্ত অধিকারে, হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালত যেটা করতেছে, এটা যদি প্রতি দোকানে দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে জিনিসপত্রের দরটা যদি নির্ধারণ করে লিখে দেয় বোর্ডের মাধ্যমে, আমার মনে হয় দ্রব্যমূল্য সরকারিভাবে সেটা ভুক্ত অধিকার আমরা দেখি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখি, ভুক্ত অধিকারদের এটা নীতিমালা রয়েছে, ব্যবসায়ীরা তাদের পণ্যের মূল্য ঠাগিয়ে দেবে, কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ী সেটা করছে না। তো এই ক্ষেত্রে প্রশাসন যদি জোর ব্যবস্থা নেয়, তাহলে এই দ্রব্যমূল্যের বৃদ্ধিটা কম পাবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানিয়েছেন
যারা মজুত করে বেশি দামে বিক্রির লক্ষ্যে নয়, 20 টাকা দিয়ে কিনছে, 25 টাকা দিয়ে বিক্রি করে বাজারের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তার উদ্দেশ্য হলো শুধু কিনবে আর মানুষের কাছে কম দাম দিয়ে বিক্রি করে মানুষের উপকার করবে। ওই ধরনের ব্যবসায়ীদের জন্য লানত, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করার লক্ষ্যে বিরাট মুনাফা অর্জন করার মানুষে বাজারের মধ্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে নিয়ে যায়, এদের জন্য আল্লাহর রসুল যথেষ্ট লানত করেছেন। আর বিশেষ করে ওই দ্রব্যমূল্য, যে দ্রব্যমূল্যের মাধ্যমে সাধারণ মানুষ, টাকাওয়ালারা ছাড়া পয়সাওয়ালারা ছাড়া সাধারণ মানুষ কিনতে পারে না, যেটা নাগালের বাইরে, এই সমস্ত দ্রব্যমূল্যের ব্যাপারে আল্লাহ রসুল নিজে করা হুঁশিয়ারি করে নিষেধ করেছেন এই ধরনের না করা, এবং তার উপর আল্লাহ, ফেরেশতা এবং রসুলের অভিসম্পাতের কথা দীপ্ত ভাষায় রসুল বলে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে মহোদয়। আপনার কাছে সর্বশেষ সংক্ষেপে জানতে চাইবো যে হালাল ব্যবসার ইসলামী বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, বিজ্ঞ আলোচক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মজিদ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সাথে অন্যায়ভাবে মিশ্রিত খাবার তোমরা খেয়ে না, অর্থাৎ হালাল রিজিকের দিকে, হালাল ব্যবসার দিকে সেটা উৎসাহিত করেছে। আপনি দর্শকদের সংক্ষেপে বলবেন এই হালাল ব্যবসার গুরুত্ব এবং ফজিলতের কথা। হালাল ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারে। আর হালাল ব্যবসার মাধ্যমে যদি তার ব্যবসা প্রতিষ্ঠান হালালভাবে সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আমি আরও বলতে চাই যে হালাল ব্যবসার মাধ্যমে যখন বান্দা সঠিকভাবে তার ব্যবসা পরিচালনা করতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করেন এবং আখেরাতেও তাকে উচ্চ মর্যাদা দান করা হবে। আবার আরও আমি বলতে চাই যে ব্যক্তির ব্যবসা হালালভাবে পরিচালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেন, এত বেশি সম্মানিত করেন, যেটার কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, যে মিনান নাবিয়িনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, এটা আমরা একটু আগে বললাম। এরপরেও আরেকটা বিষয় হচ্ছে যে হালাল ব্যবসার মাধ্যমে ব্যক্তির অর্থনৈতিক যে দুর্বলতা থাকে সেটা হ্রাস হয়ে যায়, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হতে পারে, এবং এই স্বাবলম্বী হওয়ার মাধ্যমে সে তার ভিতরে যখন হালালের শ্রুতিধারা যখন সে লালন করে, তার ভিতরে যখন হালাল, সব কিছু হালাল, তখন সে যেটাই চায় আল্লাহর কাছে সেটাই কবুল হয়। রমজানুল মুবারকের মতো মাস ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি হালালভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারলো, হালালভাবে তার জীবিকা অর্জন করতে পারলো। হালাল ব্যবসার মাধ্যমে যার জীবিকা সে অন্বেষণ করতে পারে, পরিবারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে, এবং নিশ্চিত সে ঈমান লাভ করবেন, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হবেন। মোহতারাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আজকে বিষয়কে আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, ইসলামের দৃষ্টিতে হালাল ব্যবসার গুরুত্ব তাৎপর্য বিষয়ে আমাদের আজকের বিজ্ঞ আলোচকদ্বয় অত্যন্ত চমৎকারভাবে এ বিষয়ে আলোকপাত করেছেন। ইসলামী শরীয়তে যেভাবে ব্যবসার জন্য উৎসাহিত করেছেন, তেমনিভাবে ব্যবসাকে হালালভাবে করার জন্য বর্ণনা করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত ইসলামের যে হালাল ব্যবসার জন্য কিছু মূলনীতি নির্ধারণ করে দিয়েছে, যেগুলো আমাদের বিজ্ঞ আলোচকগুলো দেন, সততা, নিষ্ঠতা এবং বিশেষত মজুদদারি সহ, যেটা কৃত্রিম সংকট সহ, মিথ্যা প্রতারণা সহ, এগুলো না করার জন্য ইসলাম শরীয়ত আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। এবং একই সাথে আমাদের বিজ্ঞ আলোচকদের বলেছেন যে যারা সৎ ইসলামী মূলনীতি অনুসারে যে ব্যবসা করবে, কাল কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে, সিদ্দিকিন, শহীদদের, সালেহিনদের সাথে তাদের হাসর নসর হবে। সুতরাং সম্মানিত দর্শক, আসুন আমরা যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, আমরা মুসলমান মনে রাখতে হবে আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। সুতরাং আমরা এমনভাবে ব্যবসা করব যাতে আমার ব্যবসাটি ইসলামী শরীয়ত মোতাবেক হয়, হালাল হয়, আল্লাহ এবং রসুল খুশি হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে মতো সেভাবে যাতে ব্যবসা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।